আর এখানে বিকেল টাইম অনেক লোকজনই আসে এবং বসে কফি খায়, ফুচকা খায়। এনারা আসছে। আমি ওই পাশ থেকে হাঁটছি, প্রায় 10 মিনিট হেঁটে আসার পরও আমি এই চর শেষ করতে পারিনি। শুধু বন আর বন, বন আর বন, কাশবন। এটাই বসন্তের সময়, যখন বর্ষা এসে এখানে ডুবে যায়, তারপরে এখানে এই কাশফুল ফোটে। তার আগে আমি আসলাম, আর আবার আসবো কিন্তু আমি এখানে কাশফুল যখন ফোটে তখন দেখানোর জন্য। আর চলুন আর একটু ভিতরে যাই, একটু ঘন, যেখানে ঘন আছে সেই দিকে যাই। একদম বিস্তীর্ণ চর জুড়ে শুধু কাশফুল আর কাশবন, কাশবন। এর ভিতরে সাবধান, আপনার পা কেটে যেতে পারে, কারণ অনেকগুলা ধারালো, এই পাতাগুলা অনেক ধারালো হয় আর কি। পাও কেটে যেতে পারে, সাবধানে ঢুকবেন। আর আমি যত দূরই যাচ্ছি না কেন হারিয়ে যাচ্ছি, শুধু আপনার কাশবন আর কাশবন। এই দেখুন, অনেক ভালো লাগে এখানে ঘুরতে, আর ঢুকছি, আমার অনেক ভালো লাগছে আর কি। একদম বালুর চরের ভিতরে যে এত সুন্দর পরিবেশ, মনে হয় যে আমি সৌদি আরব আসছি। যত গভীরে যাব তত বেশি বন। আমি ক্যামেরাটা একটু উপর করি, এই দেখুন শুধু বন আর বন, চারিদিকে শুধু বন। আসলে প্রকৃতির সৌন্দর্য অতুলনীয়। এই যে এটা হচ্ছে চায়নাবাদের, এইখানটাতে আসছিলাম আমি, এখন বের হচ্ছি এইখান থেকে। আর এখানে না আসাটাই বেটার, কারণ ভিতরে অনেকগুলো খারাপ ধরনের মানুষজন থাকে বসে। আমি এখন বাইরের দিকে বের হয়ে আসলাম। ওই পাশটাতে হচ্ছে আপনার যমুনা নদী। চলুন একটু নদীটার ভিউ দেখাই। কাশবনের ভিতর দিয়ে হেঁটে আসলাম আর আপনাদেরকে দেখালাম। আর এই পাশটাতেই হচ্ছে আমাদের সেই যমুনা নদী। আর এখানে বিকেল টাইম অনেক লোকজনই আসে এবং বসে কফি খায়, ফুচকা খায়। এনারা আসছে। এবং মনের সুখে অনেক মানুষ গল্প করে। একটু ভিউটা দেখাই। এটা হচ্ছে যমুনা নদী। আর যাতায়াতের যে ব্যবস্থাগুলো দেখেন, নৌকা দিয়ে যাতায়াত করে। আর ওই পাশটাতে হচ্ছে আপনার যমুনা সেতু সবগুলো। আর এটা পুরাই হচ্ছে চায়নাবাদ, বসার মতো এবং সময় কাটানোর জন্য যে সুন্দর স্পট, সেটাই হচ্ছে এই চায়নাবাদ 3।